হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে অষ্টমী, শুভ অষ্টমী, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো অষ্টমীর রাতের বেলা রেডি হয়ে গেছি। তো অনেকক্ষণ আগেই আর কি রেডি হওয়ার প্ল্যান ছিল, একটুখানি দেরিই হয়ে গেল। আজকে একটু বনগাঁর দিকে যাওয়ার প্ল্যান ছিল, বাট হলো না আর কি। ওই একটু ভাবছিলাম বৃষ্টি আসবে হয়তো, ওই কারণে আর বনগাঁর দিকে যাওয়া হলো না। তো আজকে আমাদের লোকালের অশোকনগরের এই দিকটায় ভাবছি একটুখানি ঠাকুর দেখবো। তো একটুখানি রেডি হয়ে গেছি। অষ্টমীর দিন একটু শাড়ি না পরলে হয় বলো? সারা বছরই তো এই দিক ওই দিক অনেক রকমের ড্রেস পরে থাকি, বাট শাড়ি হচ্ছে আমাদের কাছে ইমোশন, খুব ভালো লাগার একটা জায়গা। তো অষ্টমীর দিন তো শাড়ি পরতেই হবে, সেই জন্য শাড়ি পরে ওই হালকা করে একটু রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আমি বাবাই ওর পাপা আমরা তিনজনেই যাচ্ছি। মা যাচ্ছে না, মা বাড়িতে আছে। তো বাবাইও কিছুতেই যাবে না বলছিল, অনেকক্ষণ ধরে বায়না করছে যাবে না। তা ফাইনালি ওকে রাজি করাতে পেরেছি। তো চল, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, প্রায় কটা বাজে জানো? 7:30টার বেশি বেজে গেছে, এখনও পর্যন্ত বাড়ির থেকে বেরোতে পারিনি। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের অশোকনগরে কীরকম কী পুজো হয়। হাবড়ার পুজো তো একদিন দেখেছি, আজকে ভাবছি অশোকনগরের দিকটাতেই যাব। চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, বাড়ির থেকে বেরিয়েই আমরা কিন্তু একটা টোটো বুক করে নিয়েছি পুজো দেখার জন্য, কারণ যেহেতু একটুখানি ডিস্টেন্সেই রয়েছে, তো এতটা তো হেঁটে দেখা সম্ভব নয়। তো সেই জন্যই একটা টোটো বুক করে নিয়েছি। আর এই কয়েকটা ছোটোখাটো প্যান্ডেল আমরা আর নেমে দেখছি না আর কি, ওই টোটো থেকেই বসে বসে দেখে নিলাম। তো চলো, এবার পুরো পুজোগুলো আমরা ঘুরে দেখে নিই। চলো, আমরা চলে এসেছি, আর আজকে কিন্তু একটা টোটো বুক করে নিয়েছি। তো সর্বপ্রথমে অশোকনগরের এই দিকটাতেই আর কি আসলাম। এই একটা প্যান্ডেল রয়েছে, বাট এটার ভিতর আমরা আর গেলাম না। এটা বাইরে থেকেই যতটা দেখা গেছে ততটাই দেখে নিলাম। আর এই যে বড় প্যান্ডেলটা দেখছো, এবার আমরা এটার ভিতরে যাব। আর অশোকনগরে কিন্তু অত একটাও ভিড় নেই, ভিড় আছে মোটামুটি, এইটুকু ভিড়টা নেওয়াই যায়, বাট বেশি ভিড় কিন্তু ভালো লাগে না। তো আমরা এদিকে মণ্ডপে চলে এসেছি, আর একটা মণ্ডপে। তো এখানে এসেই দেখছি অষ্টমী কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে। তো দেখে কিন্তু দাঁড়িয়ে গেলাম, আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখে নিলাম আরতিটা, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো এই প্যান্ডেলের সামনেই ছোট্ট করে মেলা বসেছিল, ওখান থেকে বাবাই দেখো একটা এই ক্যাপ ফাটানোর গানও কিন্তু কিনে নিয়েছে, সেটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাটাচ্ছে। তো এই প্যান্ডেলটা দেখার পরেই দেখো বাইরে বেরিয়ে একটু ঘুগনি নিয়ে নিলাম। ঠাকুর দেখতে বেরিয়েছি, একটু ঘুগনি ফুচকা এগুলো না খেলে হয় বলো? আর আমি তো এই কয়েকদিন ফুল মানে স্ট্রিট ফুড খেয়েই যাচ্ছি, যেহেতু ওখানে এরকম টাইপের পাওয়া যায় না, সেই জন্য বাড়ি এসে একদম পুরো স্ট্রিট ফুড সব কিছু একদম ট্রাই করছি। তো দেখো, মাঝখানে আরেকটাও মণ্ডপ ছিল পিরামিড, ওটা স্টেশনের পাশে। তো সেটা দেখলাম না, নেক্সট জায়গায় চলে আসলাম।
আজকে আমাদের লাস্ট পুজো হতে চলেছে। আমরা কচুয়ার মধ্যে চলে এসেছি। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, এটা আমাদের বাড়ির একদমই কাছাকাছি। প্যান্ডেলটা যেরকম সুন্দর, ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে প্যান্ডেলের এখান থেকে একটুখানি ঘুরতে থাকলে দেখি যাবো, যেহেতু কোথাও একটা পড়াই আছে, এখন বাড়ি পর্যন্ত ছুটে যাবে। চলো, বেশ ভালোই ঘুরলাম আজকে কাছাকাছির মধ্যে। বৃষ্টির ভাবনা করে বনটায় গেলাম না, যাই হোক বাড়ির আশেপাশে মোটামুটি ভালোই ঘুরলাম। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের অষ্টমী ঠাকুর দেখার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।